Hi, Divine Soul Family. Welcome back to my channel Angels Destiny Tarot 1111 আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানিয়ে আজকের আমি আমার রিডিংটি শুরু করছি। এই রিডিংটি একটি টাইমলেস রিডিং সকল জোডিয়াক সাইনের জন্য এবং অল জেন্ডার্সদের জন্য, এবং এই রিডিংটি আপনার সঙ্গে রেজোনেট করলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করবেন। থ্যাংক ইউ সবাইকে রিডিংটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর ইউনিভার্সের তরফ থেকে, যেহেতু এই গাইডেন্সগুলি ইউনিভার্সের তরফ থেকে, তো অবশ্যই মেসেজগুলি প্রত্যেকটি ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনাদের ফিউচারে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচারে যেগুলি পাস্টে কিছু ঘটে যাওয়া ঘটনা বা প্রেজেন্ট টাইম বা ফিউচারে কি হতে চলেছে, অবশ্যই এই রিডিংয়ের মাধ্যমে আপনি জানতে পারবেন। বা আমার চ্যানেলে যে পুরনো ভিডিওগুলি আছে অবশ্যই ওগুলিকে ফলো করবেন এবং দেখবেন আপনার সঙ্গে কিছু না কিছু জায়গাতে ম্যাচ করতে পারে। আজকে দেখতে পাচ্ছি আপনার জীবনে যে সকল শত্রু বা তান্ত্রিক, এই শত্রুরা এরা সবসময় সেলিব্রেশন করতেন আপনাকে কিভাবে ফাঁদে ফেলবে। আপনাকে ধরুন হয়তো আপনাকে চেষ্টা করেছে বিছানা সজ্জা করে দেওয়ার জন্য, আপনাকে হসপিটালাইজড করে দেওয়ার জন্য, বা আমার কোনো ফিমেল ভিউয়ার্স থাকতে পারেন, ওনার হয়তো প্রেগনেন্সি টাইমে বা যখন বেবি হওয়ার সময় হসপিটালে দেখবেন আপনার সঙ্গে কিছু না কিছু এমন কিছু খারাপ ঘটনা ঘটেছে যেখানে আনএক্সপেক্টেড আপনি কিছু অনুভব করেছেন। এগুলি ছিল আপনার তন্ত্রক্রিয়া দ্বারা। ধরুন আপনার হয়তো ডেলিভারির সময় হয়তো ডক্টর ছিল না, বা দেখবেন আপনার কিছু অপারেশানে বা আপনার সিজারিংয়ে বা ডেলিভারির সময় আপনার সঙ্গে খুব উল্টোপাল্টা হয়েছে বা বিপদ হয়েছে, বা আপনার মৃত্যুরও চান্স ছিল ওই সময়ে আপনাকে মৃত্যুশয্যায় পাঠানোর জন্য। আপনার জীবনে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশান থেকে থাকে, তো অবশ্যই থার্ড পার্টি কী চেষ্টা করেছিল আপনি যেন এই 3D থেকে চিরতরে বিদায় নেন, এবং আপনার জীবনে যেন গভীর সংকট মনে হয়েছিল। তখন যেন আপনি মনে করছিলেন কি এমন হয়ে গেছে যে আমি এমন কন্ডিশানে চলে গেছি। এগুলি হলো তন্ত্রক্রিয়া দ্বারা, বা আপনার বাড়িতে ওই সময় আপনার মা, বাবা, বাড়ির আত্মীয় পরিজন খুবই চিন্তিত থাকতে পারেন। আপনার যখন ফার্স্ট বেবি হয়েছিল, মনে করুন আপনার ফার্স্ট বেবির এজ যদি ধরুন 16 ইয়ার্স, 15 ইয়ার্স, 14 ইয়ার্স, বা আপনার একটা বেবি হোক, দুটো বেবি হোক, বা তিনটে বেবি হোক, বা 5টা বেবিও যদি হয়, দেখবেন আপনার ডেলিভারির সময় আপনাকে এমন কিছু তন্ত্রক্রিয়া করা হয়েছিল। আপনার হয়তো পরপর দুবার যখন ডেলিভারি হয়, দুবারই আপনার সঙ্গে কিছু বিপজ্জনক ঘটনা ঘটেছিল, যাতে আপনি হসপিটাল থেকে আর জীবিত অবস্থায় ফেরত না আসতে পারেন বাড়িতে। সেই সকল কাজটি করা হয়েছিল। তখন হয়তো আপনার পার্টনারকে এসব কিছু জানানো হয়নি, এবং দেখতে পাচ্ছি আপনার জীবনে কোনো রোমান্টিক থার্ড পার্টি যদি থেকে থাকে, তো দেখবেন এই রোমান্টিক থার্ড পার্টির সঙ্গে তার হাজব্যান্ড অবশ্যই যুক্ত আছেন, এবং আপনার পরিবার থেকে ধরুন আপনার হাজব্যান্ড বা মিসেস যদি এদের সঙ্গে প্রথমে এতটা কানেক্ট ছিল না, পরে দেখবেন একদম ডিপলি কানেক্ট হয়ে গেছে আপনার সঙ্গে। বা আপনার দ্বিতীয় চাইল্ড যদি, প্রথম চাইল্ড হয়তো মেয়ে হয়েছে বা দ্বিতীয় চাইল্ডও মেয়ে হয়েছে, তো তারপর থেকে দেখবেন আপনার উপরে টর্চার আরও বেশি শুরু হয়েছে। কিভাবে আপনাকে ফাঁকি দেওয়া যায়, কিভাবে আপনাকে আপনার হাজব্যান্ড বা স্ত্রীর জীবন থেকে বের করা যায়, আপনাকে কিভাবে হিউমিলিয়েট করা হয়েছে, দিনের পর দিন আপনাকে অবহেলিত করা হয়েছে, সবার কাছে ন্যক্কারজনকভাবে কথাবার্তা আচরণ করা হয়েছে, খেতে বসলেও আপনাকে খোঁটা দেওয়া হতো, আপনি যেন বেশি খেয়ে নিচ্ছেন, আপনি যেন আপনার সঙ্গে কিছু না যেন ভালো হয়। আর থার্ড পার্টি সব সময় আপনার পার্টনারকে, বা থার্ড পার্টির হাজব্যান্ড হতে পারেন, আপনার পার্টনারকে সব সময় ক্রূর মানসিকতা বা কোনো
কোনো কুটিলতা কথাবার্তা দিয়ে পার্টনারের মাথাটি গরম করে দিত এবং আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ দেখতেই পারত না। এই যে থার্ড পার্টি বা ওনার কোনো যদি দাদা থাকে, আপনার হাজবেন্ড বা আপনার এখানে দেখতে পাচ্ছি আমার কোনো ফিমেল ভিউয়ার্স আছেন, ওনার হাজবেন্ড অবশ্যই দেখবেন হাজবেন্ডের মনে হয়তো এগুলো কিছুই ছিল না, জানতো না আপনি খুবই ভালো। আর থার্ড পার্টি ওনার পার্টনারকে হাতে নিয়ে কী করেছেন, আপনার নামে সবসময় নোংরা কথাবার্তা বলতো এবং নোংরা কথা আপনার সম্পর্কে। আপনি তো খুবই ভালো, আপনার পরিবারে আপনার শ্বশুরবাড়ির সবাই জানতো যে আপনি সত্যি ভালো। সে কারণে থার্ড পার্টি আপনাকে কীভাবে রাস্তা থেকে সরানো যায় বা থার্ড পার্টির করতুত সব সামনে চলে আসবে বা আপনার এত সুন্দর ব্যবহার, সবাইকে নিয়ে সঙ্গে মিলে নিয়ে চলছেন, সবার ভালো মন্দর দিকে আপনি ধ্যান দিচ্ছেন, আপনি খুবই মাদার নেচার ক্যারি করেন, আপনি সকলকে মায়ের মতো ট্রিটমেন্ট দিতেন। শাশুড়ি হোক, শ্বশুর হোক, ভাসুর হোক, ভাসুরের ছেলে মেয়ে হোক, যা হোক, সবাইকে সমান চোখে দেখতেন। আর থার্ড পার্টি এসব দেখে থার্ড পার্টি আপনাকে দেখে জেলাস ফিল করতেন। যদি আপনার থেকে বড় কোনো জা থাকে তো অবশ্যই আপনার সঙ্গে উনি আপনার জীবনে এত খারাপ খারাপ ক্রিটিক্যাল মোমেন্ট তৈরি করেছেন, এগুলি হলো সবই থার্ড পার্টির ক্রিয়াধারা। আর থার্ড পার্টি পরে দেখবেন আপনার পার্টনারের সঙ্গে বা আপনাদের বিয়ের আগে থেকে থার্ড পার্টির সঙ্গে পার্টনারের কোনো ফিজিক্যাল রিলেশান অবশ্যই থাকতে পারে। সেই জিনিসটিকে হয়তো পার্টনারের সঙ্গে হয়তো কন্টিনিউ ছিল না। আপনার সঙ্গে যখন পার্টনারের বিয়ে হলো তারপর থেকে দেখবেন থার্ড পার্টি নিজেকে একদম পার্টনারের সামনে মেলে ধরার চেষ্টা করত এবং নিজে সবসময় ভালো। উনি দেখতে যদিও খারাপ, অবশ্যই আমি দেখতে পাচ্ছি গায়ের রং কালো, থার্ড পার্টির মাথার হেয়ার স্টাইল এত মানে একদম ঠিক নেই। আর দেখতে কেমন যেন, আর যদি দেখতেও যদি সুন্দর হয়, দেখতে সুন্দর হলে হয়তো আচরণ একদমই ভালো নয়, লোক দেখানো সব কিছু করে। আর মনটা এতটাই কালো যা আপনার বাড়ির বা শ্বশুরবাড়ির সবাই জানতো যে এই ব্যক্তিটি আপনার পরিবারের জন্য, আপনাদের জন্য এবং আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে যতগুলি ফ্যামিলি মেম্বার থাকুক না কেন প্রত্যেকের জন্য ক্ষতিকারক এই থার্ড পার্টি। এই থার্ড পার্টি শুধু আপনার সঙ্গে আপনার ক্ষতি করেনি, থার্ড পার্টি ক্ষতি করেছে আপনার 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 স্বামী স্ত্রীর জীবনে, আপনার স্বামী স্ত্রীর জীবনটাকে একদম নষ্ট করে দেওয়ার জন্য আপনাকে, আপনার হাজব্যান্ড যেন আপনাকে ডিভোর্স দিয়ে দেয় বা আপনার স্ত্রী যেন আপনাকে ডিভোর্স দিয়ে দেয়, আপনার জীবন থেকে যেন আপনি চলে যান। আপনি এতটা সুন্দর দেখতেও, লুক ওয়াইজ তো অবশ্যই সুন্দরী আপনি হতে পারেন। সে আমার মেল ভিউয়ার্স হন আর ফিমেল ভিউয়ার্স হন, আপনার স্টল ফিগার হতে পারে, গায়ের রং খুবই সুন্দর হতে পারে, মা দুর্গার মতো আপনার মাথার হেয়ার হতে পারে, আপনাকে দেখতে খুবই সুন্দর। আর থার্ড পার্টি দেখে খুবই হিংসে করতো। থার্ড পার্টি আপনার বাড়ির দেখবেন, আপনার বাড়ি যদি উত্তর দিকে হয় থার্ড পার্টির বাড়ি দক্ষিণ দিকে হবে অবশ্যই। দেখবেন ওই বাড়ির জানালা, কোনো একটি ছোট্ট জানালা থাকতো বা আমি দেখছি এখান থেকে থার্ড পার্টি সবসময় ওই জানালা দিয়ে আপনি ঘরে কী করছেন না করছেন, আপনি যদি একা বা হাজব্যান্ডের সঙ্গে যদি থাকতেন, লুকিয়ে লুকিয়ে জানালা দিয়ে দেখতো কী করতেন না করতেন, সব সময় লক্ষ্য করতো, আপনাকে ওয়াচ করতো। এখন থার্ড পার্টি পড়াশোনা এতটা নাও যদি থাকে, থার্ড পার্টি সত্যি যদি পড়াশোনা থাকতো, এডুকেটেড হতো, তো অবশ্যই আপনার সঙ্গে এইসব খারাপ কাজগুলি করতে পারতো না। যার পেটে শিক্ষা থাকে একটু হলেও শিক্ষার মূল্য দিতে উনি জানেন। আর এনার ভেতরে শিক্ষা থেকেও সেই শিক্ষা, ধরুন যদি কিছু শিক্ষাও থাকে সে শিক্ষাকে কখনো উনি নিজের কাজে লাগাননি। থার্ড পার্টি আপনার পার্টনার আর আপনার বিয়ে হয়তো 15 থেকে 16 বছর হতে পারে, 21 বছর হতে পারে, 25 বছর হতে পারে বা 35 বছর হতে পারে, আপনাকে এতাবৎ পর্যন্ত আপনাকে কষ্ট যন্ত্রণা দিয়ে দিয়ে এসেছে আর শুধু তন্ত্রক্রিয়া করে এসেছে। এরা কী করতো, এই যে আপনার এই যে থার্ড পার্টির হাজব্যান্ড, আপনার হাজব্যান্ডের থেকে দেখবেন
কম করে হলেও 5 বছর বা 3 বছরের ছোট হতে পারে। ওনার উপরে ওনার আরও 2 দাদা থাকতে পারে বা আপনার পরিবারে এরকম যদি কোনো এল্ডার পারসন থাকে, তো অবশ্যই এরা কী করেছে, আপনার পার্টনারকে তন্ত্রক্রিয়া করে আপনার পার্টনারকে এরা আপনার আপনার কাছ থেকে সরিয়ে এনে আপনার পার্টনারকে এরা ওদের গ্রুপে জয়েন করিয়েছে এবং তন্ত্রক্রিয়া এমন করানো হয়েছে আপনার পার্টনারের রুট চক্রা থেকে সে মানে টোটাল মানে ওনার ওনার ক্রাউন চক্রা পর্যন্ত প্রত্যেকটি চক্রাতে দেখবেন এন্টিটি দিয়ে বাঁধা আছে, বন্ধন ক্রিয়া করা আছে। সে কারণে দেখবেন আর ওনার থার্ড আইতে প্রবল বাধা করানো আছে। আমি এখন যখন মেসেজটি পাস করছি দেখবেন আমার আমার ডান চোখটি খুব জোরে পেন হলো। এর মানে হলো আপনার পার্টনারের থার্ড আইতে সত্যি খুবই কঠিনভাবে ব্লকেজ করা আছে, যাতে আপনি যা করছেন, আপনি যা সত্যি কথা বলছেন, আপনার কাজগুলি যত সুন্দর হোক, আপনি দেখতে সুন্দর হোক, পার্টনার যেন আপনাকে ঠিকভাবে কখনো না দেখে, পার্টনার যেন আপনার রূপ নিয়ে হিংসে করে, আপনাকে কুৎসিত বলে। আপনি দেখতে এত সুন্দর তাও আপনাকে কুৎসিত বলছে, আপনার দেখতে হয়তো ফর্সা আপনাকে কালো বলছে, আপনাকে বাইরের লোক, পাড়ার লোক, পাশাপাশির লোক সবাই ভালো বলছে, আত্মীয় পরিজন ভালো বলছে, কিন্তু পার্টনার কখনো আপনার প্রশংসা করেনি। হয়তো উনি দেখেও না দেখার ভান করতেন বা পার্টনারের থার্ড আই ব্লক থাকার কারণে পার্টনার সেগুলিকে দেখতেই পেত না। আর থার্ড আইতে এমনভাবে প্রজেকশান করা আছে যা পার্টনার মৃত্যুদিন পর্যন্ত দেখতে পাবে না আপনার সঙ্গে যা অন্যায় হচ্ছে। আর আপনার পার্টনারের থ্রোট চক্রা ব্লকেজ থাকার কারণে হয়তো পার্টনার থার্ড পার্টি বা তার পার্সনের কিছু কারনামা আপনার কাছে হয়তো বলার চেষ্টা করেছে বারংবার। আপনার পার্টনারের কণ্ঠচক্রাটি রুদ্ধ হয়ে এসেছে এবং ভারী অনুভব করেছে। কণ্ঠচক্রাতে আপনার পার্টনারের দেখবেন স্পিরিট অ্যাটাক করানো আছে, বা দেখবেন ডেভিল স্পিরিট, বা দেখবেন কোনো এন্টিটি দেখছেন। মেসেজটি বলতে যাচ্ছি, আমার কথাটি যেন বলতে পারছি না আমি, হঠাৎ করে আমার থ্রোট চক্রা থেকে কথা বেরোচ্ছেই না। দেখছেন আপনার পার্টনার সেম অসুবিধায় অনুভব করছে। আপনার পার্টনারকে এরা একদম হয়তো দেখছেন মানুষটি জীবিত আছে, আপনার সঙ্গে খাচ্ছে, আপনার সঙ্গে আপনি কথা বলছেন, আপনার সঙ্গে না সম্পর্ক না থাকারই মতো একই বিছানায় থাকছেন, কিন্তু আপনাদের মধ্যে সম্পর্ক কোনো ঠিক নেই। একই সঙ্গে খাচ্ছেন কিন্তু কারোর মনে শান্তি নেই। একই সঙ্গে হয়তো ফিউচারের কোনো কথা আপনি আলোচনা করতে চাইছেন, পার্টনার সেখান থেকে আপনাকে ইগনোরেন্স দেখাচ্ছে, আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে যদি বেবিদের ফিউচারের কথা বলেন, পার্টনার সেগুলিতে ঠিক করে মনোযোগ দেবে না, ইচ্ছে করে অন্য কথায় চলে যাবে। এগুলি হলো সব কিছু প্রজেকশানের কারণ। আপনার পার্টনারটি হয়তো আপনার সঙ্গে লয়াল ছিল, সেই লয়ালিটিটা আপনার পার্টনারের হয়তো আপনি জানেন সব কিছু, তারপরেও সব কিছু যেন কেমন এলোমেলো মনে হচ্ছে এবং দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে এত কিছু খারাপ ব্যবহার হয়ে আসছে, আর আপনার এখন এদের সম্পর্কের মধ্যে থাকতে ইচ্ছে করছে না। তাই ইউনিভার্সের তরফ থেকে এদেরকে এমন ফাটকার লাগানো হচ্ছে, এদেরকে এমন সাইলেন্ট ট্রিটমেন্ট আপনি দিচ্ছেন। আর আপনার পার্টনারের সঙ্গে আপনার এখন দূরত্ব বজায় করে রেখেছে ইউনিভার্স। আপনার পার্টনার যদি বাড়িতে আসে বা ফোনে যোগাযোগ ঠিক করে হচ্ছে না, বাড়িতে এলেও ঠিক করে কথা হয় না, হয়তো আপনারা বেড শেয়ার করেন না এখন, হয়তো দুজনকে আলাদা ঘরে রাখেন, বা আপনারা কথা ঠিক করে বলেন না, কেউ কারোর দিকে তাকিয়ে কথা বলছেন না। প্রেজেন্ট সিচুয়েশান এখন এমনই চলছে। তো ইউনিভার্সের তরফ থেকে এই যে দূরত্ব বজায় করা হয়েছে, আপনার কাছ থেকে পার্টনারের কাছ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এর কারণ হলো পার্টনার যাতে আপনার মূল্যবতটি অনুভব করে এবং আপনি কি আসলে আপনি ওনার জীবনে হিরে না একটি কয়লা, তা পার্টনারকে বোঝানোর জন্য আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করানো হয়েছে। এখন দেখবেন পার্টনারের প্রতি আপনার এক তিল মাত্র আর ভালোবাসা অনুভব হয় না, একটু টান বলতে অনুভব হয় না। এই মানুষটি দেখবেন আপনার জীবনে কোনো তন্ত্রক্রিয়া করা হলে সেই তান্ত্রিকের পয়সাটি দেখবেন ডিলে ক্রিয়েট করা হয়েছে, তান্ত্রিক হসপিটালাইজড হয়েছেন। এখানে দেখছেন তান্ত্রিকেরও সিচুয়েশান খুবই খারাপ।
কোনো তান্ত্রিক যদি আপনার উপরে ম্যাজিক করতো বা তন্ত্রক্রিয়া করতো, তান্ত্রিককে বহু পয়সা দেওয়া হয়েছে। দেখবেন পরে এটা দেখাচ্ছি আমি। এখানে দেখুন, এই যে 3টি কার্ড দেখতে পাচ্ছেন। ফার্স্ট হচ্ছে 3 অফ কাপস, সেকেন্ড হচ্ছে জাস্টিস, আর থার্ড কার্ডটি হচ্ছে কিং অফ পেন্টাকেলস। এর মানে হলো, প্রথম কার্ডটি হলো আপনার 3জন শত্রু, দ্বিতীয় কার্ডটি হলো আপনার শত্রুদের উপরে মা বগলামুখী কালী তার জাস্টিস শোনাচ্ছে, বা দেখবেন আপনার শত্রুদেরকে এমন ড্রিমে এমনভাবে রুদ্র মূর্তি নিয়ে এসেছেন মা কালী, মা বগলামুখী। এদেরকে স্বপ্নের মাধ্যমে চেতাবনী দেওয়া হচ্ছে যে আপনার রাস্তা যদি না ছাড়ে তো অবশ্যই এদের জীবনে এমন দুর্ঘটনা ঘটবে যা এরা শুধু নয়, আপনার শত্রুদের আশেপাশে আত্মীয় স্বজন, আপনার শত্রুদের জীবনে যত আত্মীয় আছে, শত্রুদের যত বন্ধুবান্ধব আছে, অড়শি পড়শি আর রাস্তার লোক সবাই দেখবে এদের জীবনে এমন স্মৃতি ক্রিয়েট করবে ইউনিভার্স, এদের মেমোরি ক্রিয়েট করে হয়ে যাবে এমন, এদের সঙ্গে দুর্যোগ আসছে, এদের জীবনে মহাপ্রলয় নিয়ে আসবে ইউনিভার্স। আর্কএঞ্জেল মাইকেল দেখছেন, আর্কএঞ্জেল মাইকেল আপনাকে সেভ করছে। আপনাকে বহুবার তন্ত্রক্রিয়া করে মারার চেষ্টা করা হয়েছে, আর এই ব্যক্তিটি হলো তান্ত্রিক বা আপনার পার্টনার, পার্সন, পাউস, যে তান্ত্রিককে বহু পয়সা অফার করে আপনার উপরে ডেথ স্পেল করেছিলেন। দেখবেন এই মানুষটির উপরে, আর এনার যে থার্ড পার্টি বা ওনার হাজব্যান্ড যদি থাকেন, এদের উপরে এমন মহাপ্রলয় আসছে, এরা হয়তো মৃত্যুর সময় আর ঠাকুরকে ডাকার সময় পাবে না, বা মৃত্যুর সময় প্রাণ ভিক্ষা চাইতেও পাবে না। কেননা এদের জীবনে এরা যা কারনামা করেছে, আপনার জীবনে কে নরক বানিয়ে দিয়েছে। সে কারণে এদের জীবনে, এদের 3জনের মধ্যে দেখবেন আজ থেকে 6 মাসের মধ্যে, আবার 1 থেকে 6 মাস আমি দেখতে পাচ্ছি এখানে, এদের মধ্যে এদের মধ্যে যদি যে মানুষটা দেখবেন ওনার রাহু দশা আছে, বা ওনার 13 বা 4 তারিখ, 13 তারিখ, 31 তারিখ বা 22 তারিখে, এদের 3জনের মধ্যে যার জন্ম হয়েছে বা জন্ম তারিখ 4 বা অ্যাড করলে 4 হচ্ছে ডেট অফ বার্থ, তো অবশ্যই এদের 3জনের মধ্যে কারোর জীবনে এমন ঘটনা ঘটবে যে মৃত্যুর থেকে বড় ঘটনা ঘটবে, যা এরা স্মরণ রাখবে এদের সঙ্গে কি হয়েছে। এরপরেও এরা শুধরাচ্ছে না, দেখবেন এরপরেও এরা এরপরে আপনার উপরে দেখছেন ইলিউশন স্পেল করছে, এবং আপনার মানিকে ব্লকেজ করার জন্য এই মানুষটি, দেখুন এই যে থার্ড পার্টি আর থার্ড পার্টির পরিবার, বা আপনার যদি আপনার পার্টনার্স, পার্সন, পাউস যদি সত্যি আপনার পিছনে এভাবে শত্রুতা করে থাকে, দেখবেন এদের জীবনে এমন অবস্থা আসছে, পয়সার জন্য দ্বারে দ্বারে ভিক্ষে করে খাবে, 1 পয়সার জন্য চিকিৎসার জন্য পয়সা পাবে না এরা। দেখবেন পয়সার জন্য কান্নাকাটি করছে, মানুষের কাছে, মানুষের বাড়ি বাড়ি ঘুরছে, এর হেনস্থা হচ্ছে। যেভাবে আপনাকে এরা দেখতে চাইছিল একদিন, যাতে আপনি ভিখিরির মতো এদের কাছে হাত পাতেন, বা মানুষের বাড়িতে বাড়িতে দরজার সামনে 2-1 টাকার জন্য ভিক্ষা মাগেন, বা বারবার এদের কাছে ফিরে যান, এদের কাছে এরা যন্ত্রণা দিচ্ছে, আবার এদেরকে সবসময় যেন রেসপেক্ট করে, আপনি রেসপেক্টের চোখে দেখেন। আপনি একজন হাই প্রিস্টেস, আপনাকে কেউ দমাতে পারবে না, আপনার প্রচুর ইউনিভার্সাল নলেজ আছে, আপনি যা করবেন সেটাই হবে, আপনি যা ম্যানিফেস্ট করবেন সেটাই হবে। আপনি একজন ডিভাইন ফেমিনাইন, আপনার মধ্যে প্রচুর ট্রাস্ট আছে, আপনার নিজের উপরে প্রচুর ভরসা আছে, আপনি খুব সেনসিটিভিটি, আপনি খুব পিওর, এবং আপনি হাই লেভেল, আপনার
ওরা এতটা হাইলি স্প্রেড করে, যার কারণে এরা এরা দেখছেন দুমড়ে মুচড়ে গেছে। এদের জীবনে মানি ব্লকেজ হয়ে গেছে। দেখুন, যে মানি আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে থার্ড পার্টি, দেখুন কার্ডটি রিভার্সে এসছে। রিভার্সে আসা মানে দেখবেন এদের জীবনে খুবই কঠিন মুহূর্ত চলছে। তান্ত্রিকের জীবনে তান্ত্রিক যে করে খেত, তান্ত্রিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তান্ত্রিকের মধ্যে যদি কোনো কালীক্রিয়া তন্ত্রক্রিয়ার শক্তি ছিল, যেই শক্তির সাহায্যে তান্ত্রিক কিছু করে খাচ্ছিল, মানুষের ক্ষতি করে হোক যা করে হোক খাচ্ছিল, তো তান্ত্রিকের পয়সার ডিলে করে দেওয়া হয়েছে। তান্ত্রিক এখন বিমার, অসুস্থ, তান্ত্রিক এখন বিছানা সজ্জা, তান্ত্রিকের কাছ থেকে শক্তি ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবং যে সকল স্পিরিট আপনার বাড়িতে বা কোনো এন্টিটি আপনার উপরে বা আপনার বেবির উপরে, আপনার বাড়ির মানুষদের উপরে প্রয়োগ করা হয়েছিল, সোল ফ্যামিলি মেম্বারের উপরে, তো এই সকল এন্টিটি আপনার আপনার শত্রু ও তান্ত্রিকের উপরে ব্যাকফায়ার করেছে। আজকের আমি একটি কথা বলবো, প্রত্যেক দিন বলবো ভাবি, কিন্তু কথাটি মুখে মানে আসে কিন্তু আমি ভুলে যাই। মেসেজটি অনেক দিন থেকে পাস করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, হয়তো এখানে ব্লকেজ করা আছে, শত্রুরা ব্লকেজ করে রেখেছে। আপনার বাড়িতে দেখবেন আমার মেল ভিউয়ার্স হন আর ফিমেল ভিউয়ার্স হন, আপনার থেকে কোনো কোনো মহিলা বা কোনো ফিমেল পার্সন হতে পারে, সে আপনার দাদার স্ত্রী হতে পারে বা আপনার কেউ রিলেটিভ হতে পারে। অবশ্যই দেখবেন এই যে এই রিলেটিভ বা দেখবেন আপনার যদি বৌদি হয়, অবশ্যই এই এই আপনার থেকে এনার বয়স ছোট, হয়তো দেখবেন 5 থেকে 7 বছরের ছোট হতে পারেন। এই মহিলাটি আপনার উপরে, আপনি সত্যি কথা বলেন, অন্যায় পছন্দ করেন না। আপনার বাড়িতে, আপনার বাবার বাড়িতে যদি কোনো দাদার বৌদি থাকে, দেখবেন উনি খুব লম্বা স্টল ফিগার, বা স্টল হোক আর শর্ট হোক, গায়ের রং ব্ল্যাক হোক আর হোয়াইট হোক না কেন, দেখবেন এই মহিলাটি একজন কার্মিক। আপনার বাড়িতে সোল ফ্যামিলির মেম্বারের মধ্যে খুবই গণ্ডগোল লাগাচ্ছে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে সমস্যা করছে, এবং এই মহিলাটি দেখবেন আপনার থার্ড পার্টির সঙ্গে যুক্ত আছে। যুক্ত থেকে এই মহিলাটি কি করে, থার্ড পার্টির প্ররোচনায় পড়ে এও এন্টিটি বাড়িতে পাঠাচ্ছে, এবং এর মা, এর বাবা, ভাই, এরা সকলে যুক্ত আছে। এদের কাছ থেকে ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে যে এর কাছ থেকে আপনি সাবধান থাকবেন। এই মহিলাটি দেখবেন আপনাদের বাড়িতে একা নিজেকে রাজত্ব দেখাতে চায়। এ চায় যে আপনারা যেন এর কথা শুনে চলেন। এ একাই শিক্ষিত, এ একাই এডুকেটেড, আপনারা কিছু বোঝেন না, আপনারা কিছু জানেন না, কিভাবে কার সঙ্গে মিশতে হয়, এইভাবেই প্রিটেন্ড করে। তো এই মহিলার কাছ থেকে অবশ্যই আপনি সাবধান থাকবেন, আপনার বাচ্চাদের সাবধান রাখবেন, এবং আপনার মা, ভাই, এদের উপরে প্রজেকশন করে, এন্টিটি প্রয়োগ করে। অবশ্যই এই এন্টিটিগুলি দেখবেন ব্যাকফায়ার হয়েছে, আর ব্যাকফায়ার হয়ে কোথায় যাচ্ছে, সোজা যাচ্ছে তান্ত্রিক বা আপনার আপনার কোনো বৌদি যদি থাকে এদের সঙ্গে জড়িত, এর উপরে দেখবেন রিসেন্ট আজ থেকে 15 দিনের মধ্যে ইনি বাইক অ্যাক্সিডেন্ট বা কার অ্যাক্সিডেন্ট করেছেন, এখন হসপিটালাইজড উনি, বা হসপিটাল থেকে চলে এসছেন। দেখবেন এনার উপরে ছোট হলেও একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। সামনের অমাবস্যার পরে দেখবেন আপনার বৌদি বা আপনার এই মেসেজটি বারবার আসছে, ইনি একজন ফিমেল ফিগার হতে পারেন। অবশ্যই এনার উপরে আপনার উপরে যদি কোনো অ্যাক্সিডেন্টাল কোনো যদি স্পেল করা থাকে, অবশ্যই এনার্জিটি ব্যাকফায়ার হয়েছে। আর এই মহিলাটি এখন বেড রেস্টে আছে। দেখবেন এখানে দেখুন প্লাসের চিহ্ন। অবশ্যই আপনাদেরকে বলার জন্য বলতে বলা হলো, ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স দিতে বলল। এখানে দেখতে পাচ্ছি যেই মানুষগুলি আপনার জীবনে ডিলে ক্রিয়েট করেছিল, ইউনিভার্সের তরফ থেকে এত মানি ফ্লো আসছে আপনার জীবনে, যা আপনি শুধু একা নয়, আপনার পাশাপাশি মানুষ যারা থাকবে বা আপনার সন্তান সন্ততিরা, কেউ কেউ সবাই আপনার আপনার নামেই, আপনার পরিচয় আপনার নামেই সবাই চিনবে। আর আপনার শত্রুদের জীবনে যে প্লেয়িং গেম আপনার সঙ্গে, যে ব্লেম গেম খেলতো, আপনাকে নিয়ে গেম খেলা, মাইন্ড গেম খেলতো আপনার শত্রুরা, এখন এদের জীবনে আপনার নামে যে গেম খেলতো বা অড়সি পড়শিতে আপনার নামে চর্চা করতো, তান্ত্রিকের কাছে গিয়ে দুটো উল্টো সিধা কথা বলে আপনার নামে মিথ্যে মিথ্যে প্রজেকশান করতো,
প্রত্যেকটি প্রজেকশান এদের জীবনে ব্যাকফায়ার হয়ে গেছে। সে কারণে দেখুন এই যে কার্ডটি রিভার্সে এসছে, এই যে কার্ডটি দেখুন, এই কার্ডটি রিভার্সে এসছে। এই রিভার্সে আসার মানে হলো এদের জীবনে, আপনার জীবনে যদি কোনো গেম খেলতো, মাইন্ড গেম খেলতো, আপনাকে কিভাবে কষ্ট দেবে, কিভাবে আপনার জীবনে ডিলে ক্রিয়েট করাবে, এদের জীবনে মানিয়ে আটকে দেওয়া হয়েছে। এরা যদি কোনো বিদেশে যাওয়ার প্ল্যান করছিল, সেটাও আটকে গেছে। লাক অফ প্ল্যানিং, এরা ভবিষ্যতের জন্য কিছু প্ল্যানিং করছিল এবং আনএক্সপেক্টেড ডিলে, যে ডিলে এদের জীবনে হচ্ছে, যা এরা কখনো ভাবতেই পারেনি যে এদের সঙ্গে এই কাণ্ডগুলি ঘটবে। আপনার জীবনে কোনো একজন পার্সন আছে, এয়ার এলিমেন্ট বা ফায়ার এলিমেন্ট হতে পারে বা ওয়াটার এলিমেন্টের হতে পারে। এই ব্যক্তিটি দেখুন, এনার লায়ন এনার্জি হতে পারে। এই মানুষটি এখন আপনার কাছে আসার চেষ্টা করছে। সে আপনার পার্টনার্স পার্সন পাউস হতে পারে। এই মানুষটি আপনার উপরে প্রজেকশান করছে। দেখুন এখানে একটি ব্ল্যাক লিজার্ড বলতে পারেন বা টিকটিকি বলতে পারেন। এই দেখুন, ইনি মানুষটি এতটি অ্যাঙ্গার ইস্যু ইনার প্রতি, ইনি যা বলবেন সেটাই যেন আপনি শোনেন, না যদি শোনেন তো আপনার অবস্থা নেই আর। এই মানুষটি আপনার উপরে প্রজেকশান করে থার্ড পার্টির সঙ্গে মিলে, আর আপনার এ টু জেড কথা এদের কাছে লিকেজ করে। আপনার জীবনে আপনার গ্রোথকে বাধা করানোর জন্য এই মানুষটি কতবার যে প্রজেকশান করেছে আপনাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য, আপনার জীবনে ডিলে ক্রিয়েট করার জন্য। দেখুন এই মানুষটি দেখুন কি করছে, আপনার মানি পেন্টিক্যালস, আপনার জীবনে সকল সুখ কাড়িয়ে নেওয়ার জন্য আপনার রাস্তাতে কিভাবে বাধা করছে। তো এই বাধাটা ইউনিভার্স আর মেনে নিতে পারেনি, তাই ইউনিভার্সের তরফ থেকে এদের জীবনে বাধা করা হয়েছে, যা এদের আনএক্সপেক্টেড ডিলে, এরা যেটা চাইছিল না সেটাই এদের সঙ্গে হচ্ছে। আপনি একজন কুইন অফ পেন্টিক্যালস, আপনার মধ্যে নার্চারিং নেচার আছে, আপনি প্র্যাকটিক্যাল, আপনি প্রোভাইডিং এবং ফিনান্সিয়ালি আপনি খুবই অ্যাবান্ডান্ট। এবং আপনার যদি কিছু কাজ, আপনি যদি কিছু কেরিয়ারে কিছু করছেন, অবশ্যই কেরিয়ারে আপনার গ্রোথ আসছে। এত আনএক্সপেক্টেড গ্রোথ, যে গ্রোথ দেখে এই শত্রুরা একদিন পাগল হয়ে যাবে আপনার কাছে, আপনার সান্নিধ্যে আসার জন্য, এরা আপনার কাছে থাকার জন্য, একটু আপনার ছোঁয়া পাওয়ার জন্য, একটু আপনার মত আপনার আপনার আপনি যাতে এদেরকে একটু সাপোর্ট করেন, তার জন্য এরা পাগল হয়ে যাবে আপনাদের জন্য। মহাদেবজি কি গাইডেন্স দিচ্ছে সেটাই দেখব। মা বগলামুখী এদের জীবনে এমন এমন প্রহার শুরু করেছে, আর এদের স্বপ্নের মাধ্যমে এদেরকে এমন চিজ দেখানো হচ্ছে যে এদের কিভাবে মৃত্যু হচ্ছে সেটাও এদের স্বপ্নের মাধ্যমে দেখানো হচ্ছে। সে আপনার পার্টনার্স পার্সন পাউস হতে পারে, আপনার কোনো কার্মিক যদি পার্টনার থাকে, বা আপনার পাস্ট পার্সন থাকে, বা দেখবেন আপনার জীবনে কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকে। সে থার্ড পার্টি আপনার শাশুড়ি শ্বশুর হোক, বা আপনার ননদ হোক, আপনার কেউ হোক না কেন, বান্ধবী হোক, ফ্রেন্ড সার্কেলে কেউ হোক, বা আপনার রিলেটিভ কেউ হোক না কেন, আপনাদের থার্ড পার্টির জীবনে এবং এই তিনটি ব্যক্তির জীবনে আর তান্ত্রিকের জীবনে এমন সমস্যা তৈরি হবে, যা আপনাকে চুপ করে বসে দেখতে বলা হচ্ছে। এবং এদেরকে এই মেসেজগুলি এদের কাছে না যেন যায়, যদি যায় তো এরা সাবধান হওয়ার চেষ্টা করবে। আর এদেরকে স্বপ্নের মাধ্যমে এমন জিনিস দেখানো হচ্ছে যে এরা কারো কাছে বলতেই পারছে না, আর বলতে গেলে এদের কান্না পাচ্ছে, ভয় লাগছে, এরা সব সময় ভয়ে আছে। এখন দেখছি বাবা মহাদেব আপনাকে বলছেন যে সেলফ কেয়ার আপনাকে করতে বলছে, এবং টেক আপ ব্রিথ, আপনাকে বড় গভীর নিঃশ্বাস নিতে বলা হচ্ছে, এবং রেজুভিনেট আপনাকে বলা হচ্ছে যে বাবা মহাদেবের তরফ থেকে আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে। এবং আপনি যাতে বড় নিঃশ্বাস নিয়ে আবার নাক থেকে বড় করে নিঃশ্বাস এমন নেবেন,
তার একটু হোল্ড করে আবার মুখ থেকে আস্তে আস্তে ছাড়বেন। এটি দেখবেন আপনার জীবনে যদি সত্যি খুবই অস্থিরতা থাকে, খুব টেনশানে আছেন বর্তমান আপনার জীবন নিয়ে, কেরিয়ার নিয়ে, আপনার বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে বা আপনার সোল ফ্যামিলি মেম্বারের কারো অসুস্থতা নিয়ে, তো আপনাকে বলা হচ্ছে একদম বেফিকার থাকতে, একদম নির্ঝঞ্ঝাট থাকুন, ঈশ্বরের প্রতি শুধু ভরসা রাখুন আর আপনি মেডিটেশন করুন। ত্রিশূল আছে, বাবা মহাদেবের ত্রিশূল আপনাদেরকে রক্ষা করছে এবং আপনার জীবনে একটি বড় আপনার জীবনে এমন করে রেখেছে এই বাবা মহাদেব যে আপনার শত্রুরা আপনার অরার পাশাপাশি এলেই জ্বলে ভস্ম হয়ে যাচ্ছে। কোনো যদি এন্টিটি পাঠায় তো আপনার শত্রুরা আপনার অরার কাছে আসার সঙ্গে সঙ্গে আপনার আপনার অরার কাছে আসার সঙ্গে সঙ্গে ওদের শরীরে জ্বালা সৃষ্টি হচ্ছে এবং তান্ত্রিকের কাছে ব্যাকফায়ার করছে, শত্রুদের কাছে ব্যাকফায়ার করছে। আর বলা হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে মেডিটেশন করতে আপনি যদি কোনো ইলিউশনে থাকেন বা আপনার মধ্যে যদি কোনো ইগো থাকে সেগুলিকে ব্রেক করতে বলা হচ্ছে। অকারণে ইগো দেখাবেন না বা এই মানুষগুলি এখন এদের উপরে আপনার যে এনার্জি ব্রেক করছে দেখে আপনি অকারণে আনন্দ পাবেন না। আর আপনাকে বলা হচ্ছে যে এদের কখন কি হলো না হলো আপনি সবসময় এদিকে তাকিয়ে থাকবেন না, এগুলো ঠিক নয়। আপনি যেমন ঈশ্বরের সন্তান, ওনারাও সন্তান, ওনাদের কিছু ভুল হয়েছে বা পাস্ট লাইফে কিছু কর্মা ছিল সেগুলো ব্যালেন্স করা ছিল, তার কারণে আপনার সঙ্গে এরকম এরা করেছে। তো আপনার এদের ক্ষতি হচ্ছে দেখে আপনি অকারণে আনন্দ পাবেন না এবং আপনার মধ্যে যদি কিছু কিছু অহংকার থাকে সেই অহংকারকে জলে ভাসিয়ে দিতে বলা হচ্ছে, সেই অহংকারকে বলা হচ্ছে ছেড়ে দিতে, ব্রেক করতে বলা হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। আপনাকে বলা হচ্ছে আপনি যে প্লেসে এখন আছেন সেই প্লেস থেকে আপনাকে চেঞ্জ করতে হবে। ধরুন আপনি যদি কোনো রেন্টে থাকেন বা কোনো এদের সঙ্গে, এই শত্রুদের সঙ্গে আপনি এখনও পর্যন্ত আছেন, তো আপনার জীবনে দেখবেন এমন চেঞ্জ আসছে। দেয়ার ইজ পসিবিলিটি অফ আ চেঞ্জ অফ প্লেস ইন ইউর লাইফ হুইল দিস ট্রান্স আপনার জীবনে ট্রান্সফরমেশন আসছে এবং আপনাকে বলা হচ্ছে যে এদের জীবন থেকে বেরিয়ে না আসা পর্যন্ত আপনার জীবনে নতুন কিছু অপেক্ষা করছে। কেউ আপনাকে ম্যারেজ প্রপোজাল করতে পারে, সে আপনি ম্যারেড থাকুন আর সিঙ্গেল থাকুন। আপনার ম্যারেড লাইফে যদি আপনি পিস ফিল না করেন, সব সময় ভয়ে ভয়ে থাকছেন বেবিদের নিয়ে, নিজেকে নিয়ে, আপনার কেরিয়ারকে নিয়ে, সোল ফ্যামিলি মেম্বারকে নিয়ে, তো অবশ্যই এদের কাছ থেকে আপনাকে এইগুলো ছেড়ে বেরিয়ে আসতে বলা হচ্ছে। এখন যেই স্থানে থাকছেন সেই স্থান থেকে যখন বেরিয়ে আসবেন দেখবেন আপনার জীবনে গ্রোথ আসবে, আনএক্সপেক্টেড আপনার জীবনে গ্রোথ আসছে। যা গ্রোথ এদের সঙ্গে থাকার কারণে, এই কার্মিক মানুষগুলি সঙ্গে থাকার জন্য আপনার জীবনে গ্রোথটি বন্ধ হয়ে আছে। আপনার জীবনে এমন সাকসেস আসছে যা লর্ড শিবার আশীর্বাদ। আপনাকে কনভেন্স করতে বলা হচ্ছে যে হ্যাজ কাম টু পুট ইউর হেল্ড লং হেল্ড প্ল্যানস ইনটু অ্যাকশন ফর ফিউচার গ্রোথ অ্যান্ড সাকসেস। আপনি যদি আপনার জীবনে কিছু সাকসেস বা ফিউচারের কথা ভাবছেন, জীবনে সাকসেস আসছে না, আটকে আছে বা আপনার কেরিয়ারে কিছু ব্লকেজ হচ্ছে, তো অবশ্যই আপনাকে বলা হচ্ছে কিছু যদি লার্নিং থাকে বা আপনি যদি স্টাডি করছেন সেটিকে ডিলে, আপনি নিজে থেকেই সময় দিচ্ছেন না, অবহেলা করছেন, অবশ্যই ওই জিনিসটিকে নিয়ে আপনাকে পড়াশোনা বা একটু জ্ঞান বাড়ানোর কথা বলছে এবং আপনার জীবনে খুব বড় একটি চেঞ্জ আসছে, যে চেঞ্জ আপনি এই কর্মের ফলে বা আপনার পরিশ্রমের ফলে এটিকে আপনি গ্রোথের রাস্তায় আনতে পারবেন। ব্লেসিংস অফ শিবা গড ফরচুন। আপনাকে বলা হচ্ছে আপনার যে বাবা মহাদেবের দ্বারা আপনার প্রতি এমন বড় ব্লেসিংস আসছে যা আপনার ওরা তো দূরের কথা, আপনার চারপাশে আসার ক্ষমতাই থাকবে না এই শত্রুদের। এরা হচ্ছে
আপনার জীবন থেকে যতদিন না বেরোবে ততদিন এই বাবার ব্লেসিংস এরা নিজেরাই আটকে রাখছে তন্ত্রক্রিয়া করে তন্ত্রিকের দ্বারা। সে কারণে বলা হচ্ছে, আপনাদেরকে বলা হচ্ছে আপনার চাইল্ডের জীবনে ও নতুন আপনার চাইল্ডের জীবনে ডিভাইন, আপনার চাইল্ডের জীবনেও কিছু ডিলে ক্রিয়েট করা হয়েছিল, সেই আপনার চাইল্ডের জীবনে দেখবেন গ্রোথ আসছে এবং আপনাদেরও গ্রোথ আসছে। এবং আপনাকে বলা হচ্ছে কুণ্ডলিনী ওগা হারমোনাইজ ইওর 7 চাক্রাস। তো আপনাকে বলা হচ্ছে আপনি যদি স্পিরিচুয়াল পাথে থাকেন, আপনি যদি ডেইলি মেডিটেশন করতে পারছেন না মর্নিং ইভিনিংয়ে, তো আপনি এক টাইম হলেও করুন বাবা মহাদেবের নামে, বা আপনি যে ধর্ম থেকে আপনি বিলং করুন না কেন, আপনি মেডিটেশন করুন। আপনার চক্রা ওপেন, কুণ্ডলিনী জাগৃত হচ্ছে, এবং আপনি যদি কন্টিনিউটি করেন তো কুণ্ডলিনী জাগৃত যখনই হয়ে যাবে, এই শত্রুরা আপনাদের উপরে কিছু করলে সঙ্গে সঙ্গে ব্যাকফায়ার করবে আপনার উপরে, আর কিছু প্রজেকশান কাজ করবে না। সে কারণে বলা হচ্ছে কুণ্ডলিনীকে জাগ্রত করার জন্য আপনাদেরকে বারবার বলা হচ্ছে মেডিটেশান বা স্পিরিচুয়াল পথে যদি থাকেন অবশ্যই সেই জায়গাটিকে শক্ত করে ধরে থাকার চেষ্টা করুন। আপনার জীবনে আনএক্সপেক্টেড চেঞ্জ আসছে, যে চেঞ্জ আপনি নিজে থেকে কখনো হয়তো ভাবেননি, যা বাবা মহাদেব আপনার জন্য ভেবে রেখেছেন। মা বগলামুখী আপনার জীবনে এত বড় চেঞ্জ আসছে, আপনার শত্রুদেরকে শিক্ষা দিচ্ছে, শত্রুদের কার জন্য করছে, ঈশ্বরের ইউনিভার্স কার জন্য করছে, শত্রুদেরকে শাস্তি কেন দিচ্ছে, আপনার জন্য। আপনার রাস্তা থেকে ওরা যখন বেরিয়ে যাবে বা আপনি যখন ওদের কথা ভুলে যাবেন, ছেড়ে দেবেন, দেখবেন আপনার জীবনে আনএক্সপেক্টেড চেঞ্জ আপনার দ্বারাই হবে, আপনাকে করতে হবে। ডিভাইন উইজডম, লিসেন টু ইয়োর ইনার ভয়েস। যখন আপনার মন যা বলছে সেটি করুন। দিস কার্ড ব্রিংস ফোর্থ দ্য গিফট অফ ডিভাইন উইজডম বেস্ট টু ওয়ার্ড আপন ইউ বাই শিবা বাবা মহাদেব আপনাকে বলছে, ইউ আর ব্লেসড উইথ অ্যান intuitive inner voice that serves as a guiding light on your path। তো আপনাকে বলা হচ্ছে আপনার মনের মধ্যে যে কথাটি অহরহ রিসাইকেল হচ্ছে, আপনি কিছু করতে চাইছেন করতে পারছেন না, আপনি ধরুন কোনো রিল বানাতে চাইছেন, বা কিছু স্পিরিচুয়ালি কিছু ভিডিও বানাতে চাইছেন, বা আপনি যদি ট্যারো কার্ড রিডার হন, বা আপনি যদি অ্যাস্ট্রোলজার হন, বা আপনি যদি কোনো রেকি হিলার হন, তো আপনি বারবার ভাবছেন একটা কাজটি করব, এটা কি ঠিক হবে? তো অবশ্যই আপনাকে আপনার ইনার ভয়েস এর কথা শুনতে বলা হচ্ছে। আপনার ইনার ভয়েস, ধরুন আপনি কিছু গাইডেন্স খুঁজছেন মোবাইলে, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গাইডেন্স নিচ্ছেন, বা আপনি দেখুন, আপনি হয়তো দেখছেন যে আমি কোথায় গাইডেন্স পাবো, আমি কি করব, আমি একা ফিল করছি। তো নিজেকে একা না অনুভব করে আপনার ইনার ভয়েস যা বলছে আপনাকে সেভাবেই চলতে বলা হচ্ছে। আপনি হচ্ছে ডিভাইন দ্বারা গাইডেড, আপনাকে ডিভাইন গাইড করছে। তো আপনার ইনার ভয়েস যেটি আপনাকে করতে বলছে, বলতে বলছে, আপনাকে শত্রুদের সামনে মুখ বন্ধ করে রাখতে না বলছে, তো অবশ্যই আপনার ইনার ভয়েসকে আপনি প্রাধান্য দিন। ইনার ভয়েসের কথা শুনুন। 10 জনের কাছে না অনুমতি চেয়ে, 10 জনের কাছে না আপনাকে ঝুঁকে, আপনাকে 10 জনের কাছে না ছোট হয়ে নিজের ইনার ভয়েসের কথা শুনুন। আর আপনি যেটা আপনার ইনার ভয়েস যা বলবে বা আপনাকে সেগুলি শুনে চলতে বলা হচ্ছে। আপনার মনের কথা শুনে চলতে বলা হচ্ছে। আপনার মনের কথা যদি আপনি শোনেন অবশ্যই ভুল হবে না, অবশ্যই এটি ডিভাইন দ্বারা গাইডেড। তাই আপনাকে ইনার ভয়েসের কথা শুনতে বলা হচ্ছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। রিডিংটি যদি পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন, এবং মা বগলামুখীর নাম ধরে ওনাকে একটু গ্র্যাটিটিউড জানাবেন, যাতে উনি তো আপনাদের জন্য এত কিছু করছেন, অবশ্যই ওনার নামে একটু গ্র্যাটিটিউড জানান। এবং বাবা মহাদেবের নামে, ইউনিভার্সের নামে সবাই অনেক ভালো থাকবেন, অনেক পজিটিভিটি অ্যাট্রাক্ট করুন, পজিটিভিটি স্প্রেড করুন, এবং বাড়ির মানুষদের নিয়ে, সবাইকে নিয়ে খুব আনন্দে থাকুন, পিস ফিল করছেন। আশা করছি সবাই পজিটিভ আছেন, অবশ্যই পজিটিভ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শিবশক্তি।